অস্কার কেরালার নারকেল ফাটানোর আগেই কার্যকর্তাদের কিন্তু হাতে হাঁড়ি অবশ্যই ভেঙেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আজ রয়েছে দুই প্রধানের বড় ম্যাচ, যেখানে বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রথমবারের জন্য এই সিজনের অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো দুটো দলের কি পরিকল্পনা রয়েছে, বেস্ট প্লেইং 11 কি রয়েছে আজকের ম্যাচের জন্য, সেই নিয়ে কথা বলা, ম্যাচ তোমরা কিভাবে দেখবে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আমরা যদি ইস্ট বেঙ্গল কেরালা ম্যাচ নিয়ে কথা বলি, ঠিক বিকেল 5টা থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে কিন্তু ইস্ট বেঙ্গল সিজনের পঞ্চম ম্যাচ খেলতে চলেছে। তো যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান অবশ্যই করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটা করেই প্রেডিকশান করে যেও। তো বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী ইস্ট বেঙ্গল 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে রয়েছে। আজকে যদি পুরো 3 পয়েন্ট তুলতে পারে লাল হলুদ বাহিনী, তাহলে কিন্তু তারা অনেকটা উপরের দিকে উঠে আসবে। 10 পয়েন্ট নিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর জায়গায় উঠে আসার সুযোগ রয়েছে। কেরালা তারা কিন্তু এখনও সিঙ্গেল পয়েন্ট পায়নি। তো ম্যাচের আগেই কিন্তু বেশ হাঁড়ি ভাঙার খেলা হয়েছিল। সেখানে কিন্তু কালকে যারা দেখেছো সমস্ত জায়গাতেই কম বেশি দেখে নিয়েছো যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজন একদম হাতে হাঁড়ি ভেঙে দিয়েছে। কারণ এটাই হওয়ার ছিল, শুধু অস্কার ব্রুজন নয়, এর আগে যতগুলো কোচই ইস্ট বেঙ্গলে কোচিং করিয়েছে প্রথমের দিকে হ্যাঁ ঠিক আছে সবাই একটু মেনে নেয়, মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দিনের পর দিন এই ব্যাপারটা চলতে পারে না। আমরা বারবারই বলি যে প্লেয়াররা পারফরমেন্স খারাপ করলে তাদের সরে যেতে হবে, কোচের পারফরমেন্স খারাপ হলেও কোচদের সরিয়ে দেওয়া হয়, কিন্তু ম্যানেজমেন্টের এই জঘন্য পারফরমেন্সের পরেও ম্যানেজমেন্ট কেন একই রকম থাকে তার উত্তর সত্যি অজানা। সমর্থকরা আবেগ দিয়ে ফুটবলটাকে ভালোবাসে, ক্লাবটাকে ভালোবাসে, প্লেয়ারদের মাথায় তুলে রাখে সারা বছর, কিন্তু এই যে পরিচালনায় যারা করছে তাদের দিকে প্রশ্ন তোলার মতন কেউ কিন্তু নেই, যেটা কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখেছিলাম। বেশ কিছু কোচ, স্টিফেন কনস্টান্টাইন, সেও কিন্তু বারবারই তার যে ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিল, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানেই আসল গলদ রয়েছে। একটা দুটো ম্যাচ খারাপ যেতে পারে, সেটা পৃথিবীর সমস্ত বড় বড় দেশ, বড় বড় ক্লাবেরও খারাপ ম্যাচ যেতে পারে। আমাদের ইন্ডিয়ান সাউথ আফ্রিকা ম্যাচ ভাবো না, আমরা কত খারাপ করেছিলাম, তারপরও তো কামব্যাক আস্তে আস্তে করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সেখান থেকেই গেল রব তুলে দেওয়া, তারপর কোচ থেকে শুরু করে, কোচিং স্টাফ থেকে শুরু করে, প্লেয়ারদের শুরু করে অনেক রকম কটাক্ষ করা, সেই জিনিসগুলো কিছু কিছু মানুষ করে। কে করে, কারা করে, ক্যামেরার সামনেও করে, ক্যামেরার পিছনেও করে, অজানা কিছু নয়। তো এই যে সিস্টেমটা পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন। কোচ পরিবর্তন করে 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 আখেরে কোনো লাভ হয় না, প্লেয়ার পরিবর্তন করে 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 আখেরে কোনো লাভ হয় না। তো ম্যানেজমেন্টে কিন্তু অবশ্যই, যখন এরা এত খারাপ পারফরমেন্স করছে তারপরও কোনো রকম পরিবর্তনের রাস্তায় হাঁটছে না, তো সেটাই কিন্তু অস্কার ব্রুজন কালকে পরিষ্কার বার্তা দিয়েছে। এবারে হ্যাঁ, এখান থেকে অনেক রকম অনেকে ভাবনা চিন্তা করতে পারে, এই হচ্ছে ওই হচ্ছে, সেরকম কিছুই নয়। ম্যানেজমেন্টের সঙ্গে যে খুব খারাপ সম্পর্ক অস্কারের সেটাও কিন্তু নয়, কিন্তু যেই জিনিসগুলো গলদ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার সবার সামনে এসে অস্কার ব্রুজন জানিয়ে গেছে। এবার অস্কার ব্রুজনও কিন্তু খুব একটা ধোয়া তুলসী পাতা নয়, পরীক্ষা নিরীক্ষার জায়গা বড় ম্যাচে করে কিন্তু বিপদ অস্কার ব্রুজনও ডেকে এনেছিল। যাই হোক, সেসব বিষয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো কাজ নেই। মাঠের বাইরের লড়াই যেমন চলছে চলতে দাও, আমরা মাঠের মধ্যে লড়াই দেখব। কেরালার কোচ কিন্তু ডেভিড কেরালা যেটা জানিয়েছে, অত সহজ হবে না আমাদের বিরুদ্ধে জয় পাওয়া, রীতিমতন কিন্তু একটা বার্তা দিয়ে গেছে। এবং ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে কিন্তু তারা শেষ মুহূর্তে প্রস্তুতিও সেরেছে। ইস্ট বেঙ্গল শুধুমাত্র ঘরের মাঠে প্রস্তুতি নিতে পারে না, তাদের অন্যান্য মাঠে গিয়ে প্রস্তুতি নিতে হয়। সেখানে কেরালা এসে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে আবার প্রস্তুতি পর্ব সেরে যাচ্ছে। তো কেরালা ব্লাস্টার্সের কিন্তু একটাই পরিকল্পনা, ইস্ট বেঙ্গলের খেলাটাকে নষ্ট করা, অন্তত অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে তারা কেরালায় ফিরতে চাইছে। তো সেই অনুযায়ী ডেভিড কাটালা তার পরিকল্পনা করতে চলেছে কিছুটা 4-3-3 ফরমেশনে।
গোলের তলায় আর্স আনোয়ার শেখকে দেখা যাবে। ডিফেন্স লাইনে কিন্তু তাদের বিদেশি ডিফেন্ডার, তার সাথে কিন্তু বিকাশ ইয়ামনামকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে আইভান ডহলির সঙ্গে হার্মিপাম রুইফাকে কিন্তু সাইড ব্যাকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে ভিভিন মোহনানকে কিছুটা অ্যাটাকিং রোলে দেখা যাবে। এছাড়া হার্নান্ডেজ তাকে কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক দেওয়া হবে এবং সেই জায়গাতে কিন্তু কেরালা ব্লাস্টার্সও প্রস্তুত রয়েছে ড্যানিশ ফারুককে দিয়ে মিগুয়েলকে বোতলবন্দি করার একটা পরিকল্পনা রয়েছে। আপ ফ্রন্টে কেভিন ইয়গ রয়েছে, নিহাল সুদেশের মতন গতিশীল উইঙ্গার রয়েছে, অ্যাটাকার রয়েছে। এছাড়া তাদের যে স্প্যানিশ একজন স্ট্রাইকার রয়েছে ভিক্টর, তাকে কিন্তু সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে 4-3-3 ফরমেশনে তারা দলকে নামাতে চাইছে। অপরদিকে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের পরিকল্পনা নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা জিততে চাইছে। তো অ্যাটাকিং ফুটবল দিয়ে অস্কার ব্রুজন ম্যাচ জেতার জন্য কিন্তু কিছুটা 4-2-3-1 এই ফরমেশনে দলকে খেলানোর পরিকল্পনা করেছে। গোলের তলায় গিল শুরু করবে, ডিফেন্স লাইনে সেখানে প্রথম থেকে কিন্তু আজকে জয় গুপ্তাকে সাইড ব্যাকে, অপরদিকে রাকিবকে সাইড ব্যাকে রেখে সেন্টার ব্যাকে আনোয়ার আলীর সঙ্গে জিকসান সিংকে ব্যবহার করা। মিডফিল্ড প্লেয়ার হিসাবে সল ক্রেসপোর সঙ্গে মোহাম্মদ রাশিদ তাদের ডিফেন্সিভ ওয়ার্কের দায়িত্ব দেওয়া হবে। কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, উইং পজিশনে ভিষ্ণুকে প্রথম থেকে ব্যবহার করা। তো সেক্ষেত্রে বিপিন হয়তো বেঞ্চে থাকবে এবং অপরদিকে এডমন্ড থাকবে এবং আপ ফ্রন্টে স্ট্রাইকার পজিশনে কিন্তু ইউসুফ এজেজারিকে দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে। মিডফিল্ডে সল এলে কিন্তু অনেকটাই খেলাটা ভালো হবে এবং আক্রমণ বিভাগে ভিষ্ণুর মতন গতিশীল প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে। সর্বোপরি আজকে ইউসুফকে কিন্তু কিছু বল ডেলিভারি ভালো দিতে হবে, তাহলে সেখান থেকে গোল পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য তুলনামূলক সহজ কাজ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটা কী হয়। হাই ভোল্টেজ ম্যাচ বিকেল 5টা থেকে হবে। যারা যারা ম্যাচ দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও। আমরা সময় মতন লাইভে আসবো, একসাথে খেলা দেখার ইচ্ছা তো রয়েছে এবং তোমাদেরও খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। এরপরে কিন্তু আবার আজকে বিকেলে আরও একটা বড় ম্যাচ রয়েছে, যেখানে মোহনবাগান প্রথমবারের জন্য এই সিজনে বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে। তো সেই ম্যাচটা কিন্তু সন্ধ্যা 7:30 থেকে রয়েছে। তো বেঙ্গালুরুর কোচ যেটা জানিয়েছে, মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা অত্যন্ত কঠিন, আমরা ঘরের মাঠে ভালো ফুটবল খেলার চেষ্টা করব এবং মোহনবাগানের জয় পেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে, সেটা কিন্তু অবশ্যই রেনেডি সিং সে কিন্তু জানিয়েছে এবং আশিক কুরুনিয়ান জানিয়েছে মোহনবাগানের মতন দলে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেক ভালো বন্ধুত্ব রয়েছে প্লেয়ারদের সঙ্গে। তো ওদের বিরুদ্ধে খেলার জন্য কিন্তু আমরা প্রস্তুত রয়েছি, আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব মোহনবাগানকে আটকানোর। অপরদিকে লোবেরা জানিয়েছে আমরা প্রত্যেকটা ম্যাচে 3 পয়েন্টের লক্ষ্যেই যাচ্ছি। অ্যাওয়ে ম্যাচ থেকে যদি 3টে পয়েন্ট পাওয়া যায় খুবই ভালো, একটা পয়েন্ট এলেও কিন্তু খুব একটা খারাপ হবে না, সেটা কিন্তু লোবেরা জানিয়েছে। লোবেরা কিছুটা কিন্তু সমীহ করেই চলছে বেঙ্গালুরুকে। তো প্রথমে যদি আমরা বেঙ্গালুরুর পরিকল্পনা নিয়ে কথা বলি, বেঙ্গালুরু কিছুটা 4-4-2 ফরমেশনে দল নামাবে। গোলকিপার পজিশনে অবশ্যই গুরপ্রীত শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু রাহুল ভেকের সঙ্গে সানা সিং, সাইড ব্যাকে রোশন সিংয়ের সঙ্গে নিখিল পূজারিকে রাখা হবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু বিদেশি মিডফিল্ডারদের দেখা যাবে, সেখানে ব্রাইন স্যাঞ্চেসের সঙ্গে কুজিএফকে ডিফেন্সিভ রোলে দেওয়া হবে। উইং পজিশনে আশিক কুরুনিয়ান, তার সাথে ফানাই। আক্রমণ বিভাগে কিন্তু আমাদের দুজন ইন্ডিয়ান স্ট্রাইকার, সুনীল ছেত্রী, তার সাথে রায়ান উইলিয়ামস এখন ইন্ডিয়ান স্ট্রাইকার। তো দুজন ইন্ডিয়ান স্ট্রাইকারের উপর ভরসা রাখা হবে, শুধুমাত্র দুজন বিদেশিকে নিয়ে প্রথম থেকে কিন্তু বেঙ্গালুরু খেলবে। অপরদিকে যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি, তো সের্জিও লোবেরা কিন্তু কিছুটা সমীহ করে বেঙ্গালুরুকে চলছে, কারণ সেখানে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কিছুটা পরিবর্তন হবে। গোলের তলায় ফিসাল শুরু করলেও ডিফেন্স লাইনে টম অলরেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেসকে সেন্টার ব্যাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। সাইড ব্যাকে সুভাশিস বোস, অপরদিকে অভিষেক সিং। মিডফিল্ডার আপুইয়ার সঙ্গে থাপা। আক্রমণ বিভাগে কিন্তু সেখানে জিমি পেট্রাটোস, উইং পজিশনে লিস্টন কোলাজো, অপরদিকে মনবীর সিং এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু জেমি ম্যাকক্লারেন ম্যাকাকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। ম্যাকক্লারেন অলরেডি আমরা দেখে নিচ্ছি যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে গোল ব্যবধানে। তো আজকেও ম্যাকক্লারেন চাইবে গোল সংখ্যা বাড়িয়ে নিতে। হাড্ডাহাড্ডি এই ম্যাচটাও হবে, সেটা বলাও যায়। তো এই ম্যাচেরও দেখার ব্যবস্থা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই করে দেওয়া হবে, তাই যারা এখনও যুক্ত হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যেও।
তো হাই ভোল্টেজ আজকে দুই প্রধানের ম্যাচ রয়েছে। মোহনবাগান অবশ্যই চাইবে 1 নম্বর পজিশনটাকে ধরে রাখা এবং 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছানো, 5টা ম্যাচে 5টা জয় পেতে। ইস্টবেঙ্গলও চেষ্টা করবে জয়ের রাস্তায় ফিরে এসে এবং আইএসএলের তৃতীয় জয়টা পেয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে উঠে আসার। তো ওভারঅল হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। মাথায় রেখো প্রথম ম্যাচটা বিকেল 5টা থেকে এবং দ্বিতীয় ম্যাচটা সন্ধ্যা 7:30টা থেকে। তো দুটো ম্যাচ দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। এবং মোহনবাগান ম্যাচেরও কিন্তু যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করেছেও, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।